দেখো অবস্থা। হ্যাঁ, বৃষ্টি হয়েই যাচ্ছে কোনো কমাকমির ব্যাপার নেই। ছাতা কখন থেকে পেটে ছুঁচে জন্মাচ্ছে, কি খাবো 2 ঘন্টা ধরে মাথা। এটা কি গ্রাজুয়েট পিউদির দোকান? কি রয়েছে ওখানে, দেখি যাই তো কি আছে। গ্রাজুয়েট পিউদির দোকান, দেখি কি কি পাওয়া যাচ্ছে। বাপরে বাপ, কি বৃষ্টি। আজকে কিন্তু এই যে বৃষ্টির মধ্যে বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, কিন্তু সেটাতে তার সবকিছু চেঞ্জ হবে না, তাই না? তো আজকে চলে এসেছি সেই গ্রাজুয়েট পিউদির দোকানে, যে আজকে এরকম তুফান ঝড় বৃষ্টি সবকিছু সামলে নিয়ে আর একটা নতুন আউটলেট খুলে ফেললো, তাই তো? আর তুমি কোথায় বসতে, একটু পুরোনো দোকানটা বলে দাও। আমার মাঠের ধারের দোকান অ্যাড্রেস হচ্ছে চুচুড়া মাঠের ধার 3rd গ্রাউন্ড, ভলিবল মাঠের ঠিক অপোজিটে আমার হচ্ছে নতুন দোকান, মানে মাঠের ধারের দোকান। পুরোনোটা পুরোনো বলবো না দিদি, নতুন নতুন। হ্যাঁ, ওটাই ওর নতুন, আর একটা নতুন খুললো। হ্যাঁ, এটা নতুন দোকান খুললাম। এটা হচ্ছে চুচুড়া বাস স্ট্যান্ড একটু দেখে দাও। আর বৃষ্টির জন্য পুরো প্রপার দেখাতেও পারছি না। এই বাস স্ট্যান্ডের একদম ঠিক পাশে হচ্ছে আমাদের এই দোকান। তো আজকে প্রচুর বৃষ্টি, কাল রাত থেকে বৃষ্টি, আর ভাবতে পারিনি দিদি এতটা বৃষ্টি হবে। আমিও রীতিমতন ভিজে আর সব তো নিজেই করতে চাই বাড়িতে। আমরাও ভিজে ভিজে এসেছি, এটা বলো। হ্যাঁ, সেটাও তো দেখছি, তোমরা এত এত ভিজছো সবাই। না, খুব ভালো, তুমি আরো এগো। কিন্তু মেইন যেটা, এখানে কি কি আইটেম, কত রকম আইটেম রাখছো? আমি 51টা আইটেম রাখছি। আর আজকে এত বৃষ্টির জন্য দিদি ভেবেছিলাম সবকিছু রাখবো, এত বৃষ্টির জন্য যে আমি এখানে করবো, মানে লাইভ কিচেন তো সব জলের ঝাপটে হবে না, সেই কারণে আমি মেন যে বাসন্তী পোলাও, চিকেন কষার মিক্স ভেজ পোলাও, আপাতত এইটা আজকে রাখছি। কাল থেকে হচ্ছে যেরকম কন্টিনিউ 51টা আইটেম থাকবে, মানে রেখেছি, সেগুলো তোমরা কন্টিনিউ। 51টা আইটেম এখানে যেগুলো আছে সব আইটেমটাই কি থাকবে? হ্যাঁ, সব আইটেম থাকবে, সব আইটেম। এটা তোমরা একটু পজ করে দেখে নিও, এখানে পিউদির দোকানে যে যে আইটেম গুলো রয়েছে সবটাই কিন্তু থাকবে। পিউদি এটাই ডিমান্ড করছে, তাই তো? সবটাই পাবে তাহলে। চাইনিজ আইটেমও রাখছো? হ্যাঁ, চাইনিজ আইটেমও রাখছি। দেখো একবার, এই হচ্ছে পিউ, আমাদের গ্রাজুয়েট পিউদির বাবা। তিনি এই বৃষ্টির মধ্যে কিন্তু বয়ে বয়ে খাবারগুলো কিন্তু নিয়ে এসছে। চলো দেখি কি কি আইটেম নিয়ে এসছে এখানে। সত্যি এই ওয়েদারে খুবই কষ্ট হয়েছে, তাও কিন্তু কষ্ট করে কিন্তু সব খাবারগুলো বয়ে বয়ে কিন্তু ভিজে গেছে। উনি পুরো ভ্যানে করে খাবারগুলো নিয়ে এসেছে, খুব কষ্ট করে, আর রাস্তাও পুরো ডুবে গেছে। খুব মানে খুব বৃষ্টি হচ্ছে দিদি বাইরে প্রচুর। আচ্ছা, চিকেন কষা একটুখানি দেখাও না। চিকেন কষা, পোলাও, তাই তো? এটা কি গোবিন্দভোগ চালের? না, এটা নাফিস চালের। আচ্ছা, গোবিন্দভোগ চালের পোলাও এখন করছো না? না 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 না, আমি নাফিস চালেরই করি। এটা হচ্ছে মিক্স ভেজ পোলাও। এর মধ্যে তো পনির ভেজি সব রয়েছে দেখছি। একদম ঝুরঝুরে। মানে পনির তো ভরে ভরে রয়েছে। আর দামটা কি রাখো ওই দোকান থেকে, কি নতুন দোকানে কি আলাদা? সব নতুন দোকানে একটু 5 টাকা 10 টাকা বাড়িয়েছে, কিন্তু কোয়ালিটি আর মানে তোমার কোয়ান্টিটিটা একটু বাড়িয়েছে দিদি। কোয়ালিটিটা অনেকটাই। মানে বেড়েছে কেন? হ্যাঁ, বেড়েছে কেন? কোয়ালিটিটা একটু বাড়িয়েছি, দোকানে একটু খেয়ে দেখো। ওই হ্যাঁ হ্যাঁ, 5-10 টাকা বেড়েছে। ভেজ পোলাও আমি পনির ইউজ করছি, চিকেনে যেমন ফ্রেশ ক্রিম দিয়ে চিকেনটা করছি। হ্যাঁ, দাঁড়াও, যেটা দেখতে পাচ্ছি আপনার সাথে সাথেই তো দেখছি সবাই একদম দাঁড়িয়ে পড়েছে। কি দেবো? মিক্স ভেজ পোলাওটা এটা হচ্ছে চিকেন কষা দিয়ে, চিকেন কষা দেখলে এই মিক্স ভেজ পোলাওটা চিকেন কষা দিয়ে হচ্ছে মাত্র 70 টাকা। এখানে কটা পার্সেল যাচ্ছে? এখানে হচ্ছে 4টে। কত দাম আছে এক একটা পার্সেল? 70 টাকা। 70 টাকা করে প্লেট, তাই তো? কি দিয়ে? এটা হচ্ছে মিক্স ভেজ পোলাও, মানে পনির আছে যেহেতু ভেজ, তোমার গাজর আছে, কাজু কিশমিশ আছে। হ্যাঁ, এটা কি চিকেন দিয়ে নেবে, তাই তো? হ্যাঁ, এটা চিকেন কষা দিয়ে কম্বো নেবে 70 টাকা মাত্র। মানে কোনো কাটতেই পারছিস না এখন। না, এই যে পার্সেলটা যাচ্ছে এটার দাম চিকেন দিয়ে নিলে, বাট আজকে চাইনিজ আইটেম থাকছে না। না, লাখ থেকে কমে কত কম্বো শুরু হচ্ছে? 40 টাকা থেকে 200 টাকার মধ্যে, একদম রেস্টুরেন্ট স্টাইলেই খাবার দিদি, কিন্তু চিপেস্ট প্রাইসে। চিপেস্ট প্রাইস, রেস্টুরেন্ট স্টাইলেই খাবার কিন্তু চিপেস্ট প্রাইসে। তাহলে শুনতে পেয়েছো তো, পিউদির কাছে কিন্তু রেস্টুরেন্ট স্টাইলে পাবে, বাট চিপেস্ট, তাই তো? আর একটু ভেতরটা একটুখানি দেখিয়ে দিই। মানে এখানে কি তোমার বসার জায়গা টায়গা থাকবে সব? না, এখানটা তো রান্না বান্না হবে। আমি এখানটা একটু মানে 10-12 জন বসার মতন করেছি দিদি। আচ্ছা, মানে এই এখানে রান্নাটা হবে। আচ্ছা, এখানে কিছুজন বসার মতন 10-12 জন। আচ্ছা, ওই জায়গাটাতে বসার পরে তো অবস্থা খারাপ একদম।
আচ্ছা, আর ভেতরে কিছু খারাপ রাখছো লাগছে না? আজকের দিনে এভাবে গো, বৃষ্টি আজকে? হবে, কিন্তু নিজেকে তো থেমে রাখলে হবে না, সবাইকে বলে না, দিচ্ছি সে যে তো অবশ্যই। আর দেখে একটু পুজো হয়েছে এখানে নাকি? হ্যাঁ একটু কোয়ান্টিটি মানে কোয়ালিটি বাড়িয়েছি। আচ্ছা, এটা তো প্লেন চিকেন কষা বলে মনে হচ্ছে না ভিউ? না এটা কি আইটেম? একটু নামটা বলো, চিকেনের কি? এটা চিকেন কষাই, কিন্তু এর মধ্যে তোমার মানে দই দিয়েছি, ফ্রেশ ক্রিম দেখতে পাচ্ছ, ফ্রেশ ক্রিম দিয়েছি, এরকম ফ্রেশ ক্রিম মানে একটু অন্যরকম স্টাইলে স্টাইলে করেছি। হ্যাঁ একটু অন্যরকম, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর চিকেনের কোয়ান্টিটিও বাড়িয়েছি। আচ্ছা আচ্ছা, একবারে এখানে দিয়ে দিচ্ছ তাই তো? হুম। কবে তোমার purchase আছে? এবার একটার মধ্যে নিচ্ছি, হ্যাঁ ঠিক আছে 5টা। এই জায়গায় এতটা পনির দিচ্ছ? হুম। আচ্ছা, প্রচন্ড কাস্টমার ছিল। শুধু চিকেন 4 পিস 7 টাকা। আচ্ছা, আচ্ছা। বাবা ওরা হাফ হাফ করে খাবে তো অল্প অল্প করে একটু দিয়ে দিও। মানে 4টে 4 7 80 4 টাকা 200। এই আর অনেক নেই রে। সবথেকে বড় কথা আমাদের ম্যাপনেস ফিটটু দশা কি কি পেয়ে যাবেন এর মধ্যে আছে হচ্ছে দিদি এবং বললো 500 টাকা আমি একটা ইয়েলো এটা কার? ধরতে পারবো না। গ্র্যাজুয়েট পিউরির দোকানে এসে কিন্তু এই যে খাবারটা নিয়ে নিয়েছি। বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, তাই এই দিদি, না, দে না, দি, মাম্পি দি, দে। যেতে হবে। আর সেই সঙ্গে কিন্তু আমি পার্সেল ভরতে দাও, পার্সেল ভরতে বুঝে বুঝে দিয়ে দিই, এই যে পার্সেল ভরতে দাও। ও কিন্তু আমার মা পার্সেল চিকেনটা গুলো তুলে ধর। নিয়ে নিল। ও তুই খাবি, খা 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 খা। তুলে নিয়েছে? টুম্পা দিকে দে, আমার চিকেন টুম্পা তুলে দিকে দে। নিয়েছে, এই দেখো আমি এটা নিয়েছি। আর একটু আজকে না রিভিউ দেওয়ার সত্যি কিছু নেই। হ্যাঁ? আবার চিকেন তুলে নিচ্ছে। না ওনারটা ছেড়ে দিয়ে বলছি। ম্যাটনেস বিট। একটু ভরতে থাকবে, একটু চলো, ভরতে এটা থাকবে। করি। বুঝে বুঝে দিস সব কোনে দিবি না। দাঁড়া দাঁড়া ও করেছে দাঁড়া। পুরোনো দোকান থেকে এই দোকানটা। আটা পোলাও দিয়ে। খাবারের টেস্টটা একটু অন্যরকম করেছে এবং কোয়ালিটিটা অন্যরকম করেছে। সিরিয়াস, খেতে এটা দারুণ লাগছে। মানে এই যে গ্রেভিটা আমি বলি, আমি বলতে চাইছিলাম মানে গ্রেভিটা দিয়ে এখন আর সব আলাদা আলাদা করে দিতে পারছি না, রিভিউ দিতে পারছি না। হুম, গ্রেভিটা দারুণ হয়েছে, দারুণ হয়েছে গ্রেভিটা। হুম, এটা কিন্তু ফ্রেশ ক্রিম দিয়েও চিকেনে অ্যাড করেছে। গ্রেভিটা কিন্তু বিশেষ করে ফ্রেশ ক্রিম, দই সবকিছু দিয়েছে। আর একটু দেখায়, প্রচন্ড কিন্তু সফট। এ তিশান আমার ফোনগুলো দেখ। এটা কার? আমি খাওয়াটা কমপ্লিট করে নিই। আর কিন্তু যারা যারা এখন উল্টো উল্টো করেছে, এ বাবা। ফলো করোনি ফেসবুক পেজ, তারা ফলো করে দিও। আর সেই সঙ্গে কিন্তু ইউটিউব চ্যানেল পেজ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ওরা বুঝতে পারবে।